হ্যালো বন্ধুরা, আপনি যখন YouTube এর ভিডিও তৈরি করেন, তখন সাইডে থেকে ফ্যানের আওয়াজ বা আশেপাশের অনেক সাউন্ড আপনার ভিডিওতে যুক্ত হয়। তখন আপনি সেই মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলা রিমুভ করতে চান। তো বন্ধুরা সেটি আপনি কিন্তু CapCut দিয়ে রিমুভ করতে পারেন। তো বন্ধুরা সেটি কিভাবে সম্ভব? তো আমি আপনাদেরকে আজকে CapCut দিয়ে কিভাবে বাইরের যে সাউন্ড সেগুলো কিভাবে রিমুভ করতে পারেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো প্রথমে CapCut অ্যাপসটি ওপেন করে নেবেন। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো বন্ধুরা CapCut দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ বা ব্যাকগ্রাউন্ডের যে অনেক সাউন্ড সেগুলো কীভাবে রিমুভ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার এই ভিডিওটা প্লে করছি। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনি যদি একজন টিকটকার হয়ে থাকেন, অবশ্যই নিজের ভয়েস দিয়ে আপনি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে রাতে ভিডিও তৈরি করলে অনেক পোকা আছে যেগুলোর অনেক শব্দ বা আশেপাশে অনেক ইজিবিজি শব্দ আছে যেগুলো আমার ভিডিওতে অ্যাড হয়েছে। তো আমি আপনাদেরকে রিমুভ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর প্রথমে এই ভিডিওটার উপর ক্লিক করে দিলাম। তারপর এখানে এক্সট্রাক্ট অডিও এটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটার উপর একটা ক্লিক করে দিলাম। তারপর এখানে একটা অপশন রয়েছে রিডিউস নয়েজ। তো এই অপশনটাতে ক্লিক করে দেবেন, এই যে অপশনটা। তারপর এটাকে অন করে দিবেন। তারপর ওকে, তারপর ওকে ক্লিক করে দিবেন। এবার আমি একটু প্লে করে শোনাচ্ছি। এখনো কিন্তু কাজ শেষ হয়নি। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনি যদি একজন টিকটকার হয়ে থাকেন, অবশ্যই নিজের ভয়েস দিয়ে আপনি। তো বন্ধুরা দেখুন এই ভিডিওটার সাউন্ড ব্যাকগ্রাউন্ড যে নয়েজ রয়েছে সেগুলো কিন্তু হালকা কমে গেছে। তো এবার আমি এটাকে পুরোপুরি কমাচ্ছি। তো তার জন্য প্রথমে আমার এই যে এখানে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে। যে প্লাস আইকন এখানে ক্লিক করে আমি গ্যালারি থেকে যে কোনো একটা ফটো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর এই ভিডিওটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তারপর এটাকে আমি সেভ করে নিচ্ছি। তো বন্ধুরা এবার ডান। তো আবার আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর যে ভিডিওটা আমি এখন সেভ করছি এটার উপর ক্লিক করে এটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর তো এটার উপর একটা ক্লিক করে দিলাম। তারপর আবার রিডিউস নয়েজ এই অপশনটাতে আবার ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটাকে অন করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনি যদি একজন টিকটকার হয়ে থাকেন, অবশ্যই নিজের ভয়েস দিয়ে আপনি ভিডিও তৈরি করতে। তো বন্ধুরা এবার আপনি শুনতে পাচ্ছেন আরো কমে গেছে। তো বন্ধুরা এইভাবে যদি আপনি বারবার এটাকে ডাউনলোড করে ক্যাপকাটে ঢুকিয়ে রিডিউস নয়েজ অন করে দেন, মানে বারবার সেভ করে তারপর ওইটাকে আবার রিডিউস নয়েজ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের যে নয়েজ রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে। আর তার মধ্যে আমি আপনাদেরকে প্লে করে শুনিয়ে দিচ্ছি। আমি মাত্র ২ বার রিডিউস নয়েজ করছি, এখন আমার ব্যাকগ্রাউন্ডের নয়েজ কিন্তু রিমুভ হয়ে গেছে। এই যে আপনি শুনুন। আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনি যদি একজন টিকটকার হয়ে থাকেন, অবশ্যই নিজের ভয়েস দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চান। তো বন্ধুরা সেটা কিন্তু মানে তেমন একটা ডাউট কোনো বিষয় না। তো বন্ধুরা এবার আপনি বুঝতে পারছেন যে আসলে কিন্তু বারবার যদি এরকম রিডিউস নয়েজ করেন তাহলে আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে বা ইজিবিজি শব্দ রয়েছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা আপনি চাইলে আরেকটু ঘাটাঘাটি করলে এখানে ভয়েস ইফেক্টসও দিতে পারেন। যে এখানে দেখেন ভয়েস ইফেক্টস নামের একটা অপশন রয়েছে, এখানে আপনি ভয়েসটাকে আরেকটু ক্লিয়ার বা স্মুথ করতে পারেন। তো সেগুলো আমি দেখাই না, আপনি একটু ঘাটাঘাটি করলে সব কিছু পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।